জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে যে চ্যাম্পিয়ন ফাইনাল টুর্নামেন্ট সরাসরি সেই প্রোগ্রামে চলেছে, যে প্রোগ্রামটি আসলে 2টি বছর অপেক্ষার অবসান করতে যাচ্ছে আজকে, সেই প্রোগ্রামে সরাসরি চলে যাচ্ছে। আমার সঙ্গেই থাকুন। এই জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশন এই খেলাধুলা নিয়ে আমাদের বাংলাদেশের যে প্রথম খেলা যেটা ফুটবল টুর্নামেন্ট, এই ফুটবলগুলো নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা একটা মিলন মেলা হয় প্রত্যেক ঈদে, সকল প্রবাসীরা আসে এই খেলা দেখার জন্য। আজকে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর বিশেষ করে টিভি চ্যানেলের সাংবাদিক যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই বর্তমান সময়ে যখন আমাদের ছাত্র সমাজ, আমাদের যুব সমাজ যখন বিভিন্ন অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, যখন তারা তাদের মূল্যবান সময়টুকু তাদের শরীর চর্চা বা এ ধরনের কাজের মধ্যে অতিবাহিত না করে তারা মোবাইল ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে, এই সময়ে এই ধরনের একটা আয়োজন, খুবই চমৎকার একটা আয়োজন, যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আজকের এই ফাইনাল খেলায় যারা অংশগ্রহণ করেছো, তোমরা তোমাদের এই খেলার জিনিসটা তোমরা ধরে রাখবে, সুন্দর মতো খেলবে, মারামারি এ ধরনের একটা উপহার, আমাদের একটা সুন্দর একটা খেলা উপহার দিবে আশাবাদ ব্যক্ত করছি তোমাদের কাছ থেকে। এবং ভবিষ্যতেও তোমরা সবাইকে ফার্স্টে ঈদ মুবারক। জেদ্দা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের যে 25 এবং 24 যে খেলা সেরেছে, আজকে এই খেলা 2 দল আজকে ফাইনালে অংশগ্রহণ করবে। জেদ্দা রয়্যাল ক্লাব আর জেদ্দা কিংস 11 ক্লাব, কিংস 11। আসলে আপনাদের কাছে আমার একটাই কথা, যে জেদ্দাতে আমার স্যারে বলে গেছে যে জেদ্দাতে যুব সমাজ যেটা করতেছে, যাতে যুব সমাজ যাতে নষ্ট না হয়, এর জন্য আপনারা খেলাধুলাটাকে ধরে রাখবেন। আর আমাদের ইয়াংস্টারের পক্ষ থেকে ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আসি। জেদ্দা অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা ইনশাল্লাহ সবসময় আসি, থাকবো। আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মনোয়ার খান এবং বিশেষ অতিথি আমার আলাউর ভাই, এবং বিশেষভাবে আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আমাদের জেদ্দা বাংলাদেশ স্কুলের আমাদের আজকের এই চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত, প্রধান আকর্ষণ এবং আমাদের জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলী আকবর সোহেল ভাই সরকারের সকল আমাদের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের উপস্থিত প্রিয় ভাইগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জসিমউদ্দিন ভাই, এখন আমাদের আজকের এই প্রোগ্রামে যিনি প্রধান অতিথি হিসাবে আছেন জেদ্দা ইয়াংস্টারের নব সভাপতি এবং ভবিষ্যৎ যিনি আমাদের জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশনের ভবিষ্যতে উনি আমাদের অনেক সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবেন, আমাদের আজকের প্রধান অতিথি মনোয়ার খান ভাইকে কিছু বলার জন্য আহ্বান জানাই। সৌদি জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই পূর্ণমিলনীতে তারা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা তারা এখানে উপস্থিত আছেন। একে একে যারা আছে আমি সবাইকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আজকের প্রোগ্রামের প্রাইস 3টি খাসি আর রেডি আছেন। যে ফাইনালে জয় হবে তাদেরকে বড়টা দেওয়া হবে এবং যারা সেমিফাইনাল তাদেরকে একটা দেওয়া হবে, আর যারা রানার্স আপ তাদেরকে দেওয়া হবে। আমাদের আলী আকবর সোহেল ভাই ছাগলগুলো নিয়ে আসছে, সবাইকে উপহার দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই সঙ্গেই থাকুন, আমাদের খেলার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন সম্মানিত সভাপতি জনাব জসিমউদ্দিন ভুইয়া ভাই, আমাদের মধ্যে উপস্থিত
আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জেদ্দা বাংলাদেশ সম্মানিত সভাপতি এবং আজকের সবার সম্মানিত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ভুইয়া সাহেব এবং আজকের সবার সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মনোয়ার হোসেন খান এবং আজকের উপস্থিত সবার সম্মানিত বিশেষ অতিথিদ্বয় সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছে আমাদের এই আজকের যে ঈদ মিলিয়ন ঈদ উপলক্ষে যে খেলাটা খুব সুন্দর খেলা উপহার দিয়েছেন। ইনশাআল্লাহ আমরার জন্য সবাই দোয়া করবেন। আমরা এবার মনোরম পরিবেশে অনুষ্ঠান আয়োজন করেছেন, যারা এই আয়োজনে সময় দিয়েছেন এবং ব্যবস্থা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখবেন এই আশা ব্যক্ত করে আজকে এখানেই আমরা দেখাতে চাই অসংখ্য প্রবাসীরা আমার বন্ধু ইস্টারের সিনিয়র সভাপতি ভাই আজকের এই আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে সভাপতি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার খানকে উনি আমাদেরকে সম্মান দিয়েছেন এবং যারা বিভিন্ন জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ, যারা খেলোয়াড়বৃন্দ সবাইকে ধন্যবাদ এবং সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকেও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সম্মানিত সভাপতি এবং অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা এই আজকের এই টুর্নামেন্টের আয়োজন করেছেন, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন ও সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো চ্যাম্পিয়নশিপ কাপ 2024 এবং 25-এর সেমিফাইনাল ম্যাচ আলহামদুলিল্লাহ সুন্দর ফিনিশিং হয়েছে। আর সামনে আমাদের ফাইনাল ম্যাচ আপনারা সবাই উপভোগ করবেন। আসলে আমি বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই, বক্তৃতা আমাদের একে একে প্লেয়াররা ফাইনাল খেলায় অংশগ্রহণ করার জন্য সবার সাথে কৌশল বিনিময় করতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। যাবত কিন্তু এই খেলাটি চলছে, আজকে সেটি অবসান করতে যাচ্ছে। হানিফ সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।